নমস্কার বন্ধুরা, কেটিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে কড়াই পনিরের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রথমে আমি দেখো গ্যাসটা অন করে দিচ্ছি। একটা প্যান আমি বসিয়ে দেব। প্যানটা ততক্ষণে ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি তেল দিয়ে দেবো। প্রথমে পনিরগুলোকে আমি ভেজে নেব। আর ভিডিও দেখার শুরুতেই বন্ধুরা একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আর যেসব নতুন বন্ধুরা আজকে আমার ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। পুরনো নতুন সব বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এবার আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিলাম। আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, তারপর আমি পনিরগুলো দিয়ে দিলাম। তারপর একটু পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম, তাতে কালারটা একটু সুন্দর আসবে। একটু সোনালি রং করে না আসা অবধি আমি একটু পনিরগুলোকে ভেজে নেব। আমি এখানে আমুলের 200 গ্রামের পনির নিয়েছি। একটু লাল করে সোনালি রং আসা না অবধি আমি এটাকে ফ্রাই করে নেবো 1 মিনিটের মতো। তারপর পনিরগুলোকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তারপর 10-12 কোয়ার মতো রসুন, গোটা রসুন, টুকরো আদা আর গোলমরিচ আর কয়েকটা কাজু বাদাম, ভাঙা কাজু দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভেজে নেব। আর একটা টমেটো আমি দিয়ে দিলাম। আর টমেটোটা সফট হওয়ার জন্য সামান্য একটু লবণ আমি দিয়ে দেবো, তাতে করে টমেটোটাও সফট হয়ে যাবে তাড়াতাড়ি। আমি 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাতে ভালো করে সফট হয়ে যাবে, তাতে আমার গ্রাইন্ড করতে একটু সুবিধা হবে। দেখো বন্ধুরা, এবার আমি এটা নামিয়ে নেব। একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি। তাতে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি গ্রাইন্ড করে নেব। এই তেলটা আবার বসিয়ে দিলাম আমি। এটাকে একটা ডিশে নামিয়ে দিচ্ছি। এবার আমি প্যানের মধ্যে আর একটু তেল দিচ্ছি। যে চৌকো করে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর একটা ছোট ক্যাপসিকাম। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে
আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। এবার আমি এই যে মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার গ্যাসগুলো একটা ডিশের মধ্যে নামিয়ে নেব। এবার আমি সর্ষের তেল দেবো। আমি একটা সর্ষের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিলাম, দুটো এলাচ, একটা দারচিনি টুকরো, এক চামচের মতো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো। লঙ্কা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন আমি মশলাগুলো অ্যাড করবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আমি। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু জল অ্যাড করবো যাতে করে মশলাটা না পুড়ে যায়। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। আর একটু জল দিলাম। যখন মশলা থেকে দেওয়া ছাড়তে শুরু করেছে, এবার আমি এই যে কাজু বাদাম, টমেটো, তারপর মরিচের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না। এবার মিক্সির জারটা দিয়ে আমি একটু জল অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। দেখো ক্যাপসিকাম আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ 1 মিনিটের মতো আরো ভালো করে কষিয়ে নেব। এক মিনিটের মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষেই আসছে আমার। এবার আমি গরম জল দেবো। দেখো বন্ধুরা, তরকারি কালারটা খুব সুন্দর আসছে। সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবো। এবার আমি দেখো চুলটা করতে শুরু করেছে। এবার ধনেগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে আমি একটু লো করে দিলাম। দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, তার সঙ্গে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি দেখো 1 চামচের মতো শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। মশলাটাকে ভালো করে মিক্স করে দিলাম। এবার আমি
ধনিয়া পাতা দেবো। তোমরা চাইলে কসুরি মেথিও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি ধনে পাতা দিলাম। আমার কড়াই পনিরের রেসিপি অলমোস্ট ডান। এবার আমি গ্যাসটা অন করে দেবো, তারপর সার্ভ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি সার্ভ করবো। তোমরা সঙ্গে দেখো। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা। তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এতক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।